পোর্শন নাম্বার এ এর শুরুর অর্ধেক আমরা গত লেকচারে শেষ করেছি, এবার বাকি অর্ধেক আজকের এই লেকচারে আমরা শেষ করব। তো দেখো একটা ম্যাথ দেখা যাচ্ছে যে সাইন 5x ইন্টু সাইন 3x ডিএক্স। আচ্ছা, এই ম্যাথটা, এরকম ম্যাথ কিন্তু আমরা এর আগে করিনি। সেটা হলো যে দুইটা ফাংশন গুণ আকারে আছে, এর আগে করেছি, কিন্তু সেই দুটাকে আমরা কি করতে পারতাম, একটা ফর্মুলায় রিডিউস করতে পারতাম। যেমন ধরো এরকম থাকলো 2 ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স, এরকম করছি আমরা, যে এটাকে পরবর্তীতে লেখা যেত কি সাইন 2x। অর্থাৎ ইন্টিগ্রেশনের ফরম্যাট বসানোর জন্য, মানে সূত্র বসানোর জন্য আমাদের কিন্তু ফাইনালি এরকম একটা ফরম্যাটে চলে আসা লাগতো। অর্থাৎ দুইটা গুণ আকারে আছে, এভাবে করতে পারতাম না যদি সরাসরি ফর্মুলায় না থাকে। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি, আমরা এটাকে সূত্রে বসাতে পারি। এইরকম টাইপের ম্যাথগুলো করার জন্য এই যে এই কয়েকটা সূত্র আমাদের ভালোভাবে জানতে হবে। এই যে এই কয়েকটা সূত্র, তাহলে এটা কোন সূত্রে পড়ে আছে, এই ফরম্যাটটা দেখো, সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, এই যে এইটা সাইন এ সাইন বি, এই সূত্রটা এখানে বসালে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে যদি বসাই, তাহলে চলো বসাই। এখানে একটা খেয়াল করো যে এখানে একটা 2 আছে, কিন্তু এই আমাদের ম্যাথের সামনে 2 নেই, তাহলে আমরা 2 নিয়ে আসবো। তাহলে প্রথমে চলো আমরা 2 নিয়ে আসি। একটা হাফ সামনে নিলাম, ভেতরে একটা 2 দিলাম। 2 সাইন 5x ইন্টু সাইন 5x ডিএক্স। আচ্ছা, এবার কিন্তু একদম সূত্র ফরম্যাটে পড়ে গেছে। তাহলে এবার ফর্মুলা বসাই। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি, ও সরি, আচ্ছা এই যে এটা সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু সাইন বি, এটা কিন্তু আমাদের সাইন এ ইন্টু সাইন বি এর ফর্মেটে পড়ে আছে। তাহলে কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি, এ হচ্ছে আমাদের 5x, বি হচ্ছে 3x। তাহলে যদি বসাই কজ এ মাইনাস বি, এ হচ্ছে 5x, 5x বসালাম, বি কত, বি 3x, ওকে, মাইনাস তারপর আবার কজ এ প্লাস বি, তার মানে 5x প্লাস 3x। আচ্ছা, পুরোটার পরে একটা ডিএক্স। এখন এটাকে একটু যোগ করে দিই। কজ কত হবে, 2x, এখানে থাকবে 2x মাইনাস এখানে থাকবে কজ 8x, তারপরে dx। এবার লিনিয়ার অপারেটর, এটাকে আমরা ভাগ করে দিব। যদি ভাগ করে দিই, আচ্ছা হাফ পুরো অপারেটরটার সাথে আছে, তাহলে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তারপর ইন্টিগ্রেশন এখানে দেব হচ্ছে cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন cos 8x dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ, একটা কনস্ট্যান্ট যোগ, এটা লাস্টে দিলেও পারো কনস্ট্যান্টটা যোগ করে দিতে, কোনো সমস্যা নাই। হাফ ইন্টু, এবার দেখো cos 2x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, তাহলে অবশ্য পাওয়া যাবে কি sin 2x, sin 2x। এবার যেহেতু x, এই 2xটাকে আমরা x মনে করেছি, যেহেতু x না, তাহলে এই পুরোটা ডিফারেন্সিয়েশন নিচে বসাতে হবে, ডিভাইডেড বাই 2 মাইনাস, এরপরে একইভাবে এটা আসবে হচ্ছে sin 8x ডিভাইডেড বাই 8 প্লাস c। এটাই অ্যান্সার। আর একটু গুণ দিয়ে লেখা যায় 1 ডিভাইডেড বাই 4 sin 2x minus 1 divided by 16 sin 8x plus c, এটা হচ্ছে অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথ প্রবলেম। আবার ফর্মুলায় পড়ে আছে, তাহলে এটা কিসের ফর্মুলায় পড়ে আছে, এটা ধরো হচ্ছে sin a cos b এর ফর্মুলা, sin a cos b এর ফর্মুলা। তো sin a cos b এর ফর্মুলা কি, আমি আগে লিখে দিই, 2 sin a into cos b সমান লেখা যায় sin a plus b, sin a plus b plus sin a minus b, ওকে। তাহলে এখানে শুরুতে আমরা এই যে একদম ঠিক আগের মতোই প্রসেস, তাহলে 3টা বের করে নিলাম, আর ভেতরে একটা 2 দিলাম, ভেতরে একটা কি দিলাম 2 sin 3x ইন্টু cos 4x dx। তাহলে যেহেতু ভেতরে 2 দিছি, বাইরে একটা হাফ নিয়ে আসতে হবে, হাফ, ওকে। এরপরে পরের লাইনে লিখতে পারি হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, এবার এটা একদম সূত্র ভেঙে দাও, অর্থাৎ 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা sin a প্লাস b sin a মাইনাস b। তাহলে চলো বসাই
সাইন এ প্লাস বি, এ হচ্ছে থ্রাইস এক্স আর বি হচ্ছে কত 4x। ওকে, তারপর হচ্ছে প্লাস, এরপরে হচ্ছে সাইন এ মাইনাস বি, এ কি থ্রাইস এক্স, মাইনাস বি হচ্ছে 4x, এবং সবশেষে একটা ডিএক্স থাকবে, এখানে একটা ডিএক্স থাকবে। 3/2 ইন্টু, এবার আমরা এটাকে একবারে লিখে দিই, সাইন 7x প্লাস সাইন মাইনাস এক্স আর একটা ডিএক্স, 3/2 ইন্টু সাইন 7x। এখন দেখো এই যে এইখানটায় সাইন মাইনাস এক্স, এটা আমরা কি লিখতে পারি? তো আমাদের জানা আছে যে সাইন মাইনাস থিটা থাকলে কি হয়, মাইনাস সাইন থিটা হয়। তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস সাইন, এটাকে এক্স লেখা যায়, এরপরে ডিএক্স। এখন শুধু অপারেটরটা আমরা ভাগ করে দিব, 3/2 থার্ড ব্র্যাকেট দিলাম, কারণ 3/2 এই 3/2 এই পুরো অপারেটর সাথে আছে, অর্থাৎ এই পুরোটা জুড়ে আছে। এখন দেখো কি লিখতে পারি, ইন্টিগ্রেশন সাইন 7x dx মাইনাস সাইন এক্স আচ্ছা ডিএক্স, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর এক্সট্রা করে একটা কনস্ট্যান্ট যোগ হবে, এটা লাস্টেও দিতে পারো, সমস্যা নেই। 3/2 এইটুকুর ইন্টিগ্রেশন কি আগের মতো, এগুলো আমরা কালকে অনেকবার করছি, আজকে শুধু এক্সট্রা করে এই আজকের যে ম্যাথ বা এই লেকচারের যে ম্যাথ, সেগুলো হচ্ছে শুধু নতুন কিছু ফর্মুলা পড়া। আমি শুরুতে তোমাদের বলছিলাম যে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে তোমার আয়ত্ত করার জন্য ত্রিকোণমিতি এবং ডিফারেন্সিয়েশন এই দুটো চ্যাপ্টার ভালো মতো পড়া লাগবে। যদি এগুলো ভালোভাবে পড়া থাকে তাহলে ইন্টিগ্রেশনে শুরুর দিকটা একদমই ইজি হয়ে যায়, অর্থাৎ নতুন করে কিছুই শেখার থাকে না। তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা, সাইন, তাহলে এখানে মাইনাস কজ 7x এবং তার ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে 7 মাইনাস, এটা কি হবে সাইন এক্স আছে, তাহলে শুধু মাইনাস কজ এক্স হবে, মাইনাস কজ এক্স, ওকে, প্লাস সি, তারপর হচ্ছে 3/2, আচ্ছা এই কজ এক্সটাকে আগে লিখি তাহলে ভালো হবে, কজ এক্স মাইনাস এখানে হবে হচ্ছে cos 7x ডিভাইডেড বাই 7 প্লাস সি, এটাই অ্যান্সার। তোমরা চাইলে এই 3/2 কে এর সাথে গুণ দিয়ে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নাই। তার পরবর্তী প্রবলেম, এটা কি ফরম্যাটে পড়ে আছে দেখো, cos a cos b এর ফরম্যাট। তো cos a cos b এর সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম, আচ্ছা আমি উপর লিখে দিই, 2 cos a cos b সমান লেখা যায় হচ্ছে cos a প্লাস b, এরপরে প্লাস cos a মাইনাস b। তাহলে যদি বসাই এখন যদি আমরা ম্যাথটাকে এইভাবে করি, ভেতরে একটা 2 দিলাম, বাইরে একটা দিলাম, তাহলে বাইরে একটা হাফ দিলাম, ভেতরে একটা 2 চলে গেছে, 2 চলে গেলে তো ফরম্যাট মানে সূত্রের ফরম্যাটে পড়ে গেছে, তাহলে আমরা সরাসরি বসাতে পারি, এক লাইন কম করলাম, সেটা হলো cos a প্লাস b, এই দুটার যোগফল 2x আর 3x যোগ করলে কত হয় 5x, ওকে, cos 5x, এরপর একটা প্লাস, তারপর cos a মাইনাস b, cos a মাইনাস b, এটা তুমি b মাইনাস এও করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ cos এর আগে, কারণ কি দেখো, অর্থাৎ cos a মাইনাস b সমান সমান cos b মাইনাস এও লেখা যায়, কারণ হচ্ছে কি cos মাইনাস থিটা থাকলে কি লেখা যায়, সেটাকে cos থিটা লেখা যায়। তো সুতরাং এটা প্রবলেম নাই যে তুমি a মাইনাস বি দিবা নাকি, অর্থাৎ আমি এই যে এই লাইনটার কথা বলতেছি যে cos a প্লাস বিটা ঠিক আছে, এখানে a মাইনাস বি নাকি b মাইনাস এ, আচ্ছা এটা কোনো প্রবলেম নাই, a মাইনাস বি দিলেও সঠিক, b মাইনাস এ দিলেও সঠিক, কিন্তু যদি এখানে সাইন থাকতো তখন কিন্তু আর উল্টোপাল্টা করা যাবে না, তখন এখানে যেটা থাকবে সেটাই দিতে হবে। আচ্ছা এরপরে তাহলে এখন এটা কি করতে পারি, cos এবার দুইটার মাইনাস, অর্থাৎ যদি দেখো কি করি আমি, 2x মাইনাস এখানে থ্রাইস এক্স লিখে দিলাম dx, তারপরের লাইন হাফ ইন্টু
হাফ cos 5x, এখানে কি থাকবে মাইনাস, এখানে থাকবে প্লাস cos মাইনাস x, cos মাইনাস x যা cos x ও তাই, এই জন্য দুটাকে উল্টোপাল্টা করে লেখা যায়। তাহলে হাফ cos 5x প্লাস cos x dx। এখন শুধু অপারেটরটাকে ভাগ করে দিই, তাহলে হাফ একটা থার্ড ব্র্যাকেট দিলাম ইন্টিগ্রেশন cos 5x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx ব্র্যাকেট ক্লোজ, হাফ। এখন দেখো cos 5x কে ইন্টিগ্রেট করলে কি আসে, আসে হচ্ছে sin 5x এবং নিচে হচ্ছে 5, একইভাবে এখানে আসবে কি sin x। কাজ শেষ, এখানে একটা কনস্ট্যান্ট জুড়ে দিলাম, তারপরে এই হাফটাকে গুণ দিতে পারো, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো cos স্কয়ার x dx আছে। আচ্ছা, আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকতো, cos x dx, এটা আমরা করতে পারতাম, এটা ইন্টিগ্রেট করলে কি আসে sin x প্লাস c, কিন্তু cos স্কয়ার x এটাকে আমরা করতে পারি না। তারপর আবার দেখো আমরা কিন্তু এই যে এরকমটাও শিখছি যে এখানে যদি sin x dx থাকে সেটা কি, সেটা হচ্ছে মাইনাস cos x প্লাস c, এই আকারে করতে পারি, কিন্তু এটার উপরে স্কোয়ার থাকলে সরাসরি কোনো ফরম্যাট, মানে এটা সরাসরি কোনো সূত্র নাই, তার মানে আমাদের এটাকে ভাঙায়া এরকম একটা ফরম্যাটে যেতে হবে, এরকম একটা চেহারার দিকে যদি আগাতে পারি তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমাদের একটা দেখো সূত্র জানা আছে, সেটা হচ্ছে কজের সূত্র, সূত্র দুটো আমি এখানে লিখে দিই। একটা হচ্ছে 1 প্লাস cos 2a সমান, এটা লেখা যেতে হচ্ছে 2 ইন্টু cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান লেখা যায় হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার a। তাহলে এখানে খেয়াল করো আছে কি cos স্কোয়ার x, তাহলে এই যে cos স্কোয়ার x, এই যে এই দিক খেয়াল করো, এটা যদি আমরা বসাই, বসে এই 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 অবস্থা থেকে এই অবস্থাতে নিয়ে আসতে পারবো। আমরা কিন্তু সরাসরি এই অবস্থাকে ইন্টিগ্রেশন না করতে পারলেও এটাকে ইন্টিগ্রেট করতে পারি। তাহলে কাজ কি আমাদের এই সূত্র ভেঙে দেওয়া। তাহলে এখন দেখো ভেতরে একটা 2 দিব, বাইরে একটা হাফ দেব, তাহলে ভেতরে 2 বাইরে হাফ, এখানে একটা হাফ দিলাম, ভেতরে একটা 2 দিলাম, 2 cos স্কোয়ার x dx। এখন কিন্তু এটাকে সূত্রে ভাঙানো যায়, তাহলে হাফ ইন্টু এটা কি হবে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, এখানে কি থাকবে dx, লিনিয়ার অপারেটর, এটা শুধু ভাগ করে দাও, সরি। এখন কাজ কি হবে, হাফ একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এরপরে ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এইটুকুর ইন্টিগ্রেশন কি হবে, x হবে, একবার লিখলাম x প্লাস, তারপর বাকিটুকু এগুলো তো আমরা একটু আগেই করলাম, সেটা কি হবে sin 2x ডিভাইডেড বাই 2, ওকে, প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। চলো তার পরবর্তী ম্যাথ, cos স্কোয়ার 2x, এই ম্যাথটাই কি একটু আগে করলাম, সেম তো, একই তো। আচ্ছা তারপরে করি, বাইরে একটা হাফ দিলাম ঠিক আগের মতোই, ভেতরে একটা 2 দিলাম, cos স্কোয়ার 2x, শুধু x এর জায়গায় এখানে আছে কি 2x, কোনো সমস্যা নাই, হাফ ইন্টু এটাকে কি লেখা যাবে 1 প্লাস cos 2x। দেখো এটা কেন করালাম, যে এখানে 2x আছে, এখানে যেই কোণটা থাকবে এখানে এসে তার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে 2x থাকলে এইখানটায় হবে 4x, এখানে x থাকলে এখানে কত হবে 2x, মানে এই পজিশনে যা থাকবে তার থেকে দ্বিগুণ হবে এই যে এই পজিশনটায়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 4x, 2 গুণ হয়ে যাবে 4x, তারপর এখানে dx, তারপরে হাফ ইন্টিগ্রেশনের ভিতর, আচ্ছা এটাকে থার্ড ব্র্যাকেট দিতে পারি, কি হলো, আচ্ছা এটা মেশাই, হাফ ইন্টু একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এরপর ইন্টিগ্রেশনের ভিতর কি আছে 1 dx দি প্লাস
ইন্টিগ্রেশন cos 4x dx হাফ, তাহলে এটুকুর ইন্টিগ্রেশন কি আসবে x প্লাস এটা আসবে হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। চলো তার পরবর্তী ম্যাথ। আচ্ছা দেখে বোঝা যাচ্ছে এখানে প্রথমে এই হলো 2 cos x প্লাস sin x ইন্টু cos x, তাহলে cos x টাকে প্রথমে এটার সাথে গুণ করে দিই, এই দুটার সাথে দিয়ে দেখি কিরকম চেহারা আসে। আচ্ছা তোমরা কিন্তু একটা কাজ করবা, এখানে অবশ্যই কিন্তু সলিউশনটা লিখবা, বা সরাসরি আমি কোশ্চেন থেকে একটু করে দিচ্ছি, এখানে তোমরা লিখে দিতে পারো বা লেট আই ইকুয়াল দিয়েও করতে পারো, যা ইচ্ছা। আচ্ছা সলিউশন, আমি সলিউশনটা বারবার লিখছি না। এখন আমি কি করব, এই cos x টাকে গুণ দিয়ে দিব, তাহলে 2 ইন্টু cos x ইন্টু cos x, ওকে, প্লাস এখানে কি থাকবে sin x ইন্টু cos x এবং একটা dx। তাহলে এখানটায় লেখা যাচ্ছে 2 cos স্কোয়ার x প্লাস এখানে যেটা লেখা যাবে, আচ্ছা আমি একটা হাফ গুণ দিলাম, ভেতরে একটা 2 গুণ দিতে পারি, তাহলে sin x ইন্টু cos x। লাভ কি হলো, এই 2 গুণ দিয়ে এই যে এটাকে আমরা sin 2 এর ফর্মুলায় ভাঙাতে পারবো, আর এখানে এটা তো সরাসরি এরকম আকারে চলে আসছে 2 cos স্কোয়ার x, তার মানে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা আমরা বসাতে পারি। 2 cos স্কোয়ার x এর ফর্মুলা কি 1 প্লাস cos 2x, তাহলে চলো বসাই। এটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস cos 2x, ওকে, এইটুকুর কাজ শেষ। আর এইটুকু সমান সমান কি লিখতে পারি sin 2a, তার মানে হাফ ইন্টু প্লাস হাফ ইন্টু এটাকে লেখা যাচ্ছে কি sin 2x, ওকে, পুরোটার সাথে dxটা গুণ আছে। এবার আমরা এটাকে একদম সরল আকারে লিখি 1 dx প্লাস এরপর ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস হাফটা কনস্ট্যান্ট বাইরে লিখলাম, এখানে হচ্ছে sin 2x dx। এবার দেখো একদম সহজ, এটার ইন্টিগ্রেশন কি x, তাহলে এখানে x লিখলাম প্লাস, এবার এটার ইন্টিগ্রেশন আমাদের জানা, সেটা কি হবে sin 2x ডিভাইডেড বাই 2, ওকে, প্লাস হাফ, তার পরবর্তীতে এখানে কি হবে মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট c। এটাকে যদি একটু ভাঙায় লিখি x প্লাস হাফ ইন্টু sin 2x, হাফ ইন্টু sin 2x, ওকে, প্লাস এখানে কি হবে, আচ্ছা প্লাস না, এই যে মাইনাসটাকে একবারে বসাই, অর্থাৎ এই মাইনাসটাকে তার যদি বসাই মাইনাস 1/4 cos 2x প্লাস c, অ্যান্সার। চলো তার পরবর্তী ম্যাথ sin কিউব 2x। আচ্ছা এর জন্য আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে এটার কিন্তু সরাসরি কোনো ফর্মুলা নাই, যদি এখানে এরকম থাকতো যে sin স্কোয়ার x, তাহলে তুমি বসাতে পারতা, বা 2 sin স্কোয়ার x থাকলে 1 মাইনাস cos 2x এটা বসাতে পারতা, কিন্তু আছে কি আছে sin কিউব। তাহলে এটার জন্য যে ফর্মুলা লাগবে সেটা হলো sin থ্রাইস x এর ফর্মুলাটা আমরা জানি, sin থ্রাইস x সমান কি 3 ইন্টু sin x, 3 ইন্টু sin x মাইনাস 4 sin কিউব x মাইনাস 4 sin কিউব x। এখন আছে কি sin কিউব 2x, অর্থাৎ sin কিউব, এই যে এই sin কিউব x এর জায়গায় আছে 2x, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে একটু বসাই। আচ্ছা এটা কি ভুল আছে ম্যাথটাই, sin কিউব 2x, sin কিউব x কিনা 2x, আচ্ছা একটু ম্যাথটা একটু চেক করি, না ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যেটা করতে পারবো আমরা, দেখো, অর্থাৎ এখানে আমরা একটু মডিফাই করে নিই, যে 4 sin কিউব x সমান কি লেখা যায়, 4 sin কিউব x সমান সমান লেখা যাবে হচ্ছে 3 sin x মাইনাস sin থ্রাইস x, এটা লেখা যায়। তারপর
তার পরবর্তী লাইনে লেখা যাবে হচ্ছে 4 যদি লিখি এখানে তাহলে সাইন কিউব এক্স, আচ্ছা 4টাকে ওই পাশে পার করে দিই, 4টাকে ওই পাশে পার করে দিই, 1/4 ইন্টু 3 সাইন এক্স মাইনাস সাইন থ্রাইস এক্স। আমি কি করছি, প্রথমে সূত্রটা লিখছি, তারপরে এই 4 সাইন কিউব এক্সটাকে এই পাশে পার করছি, তাহলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, এই যে প্লাস হয়ে গেছে। আর সাইন থ্রাইস এক্স এটা তো আছেই, এই যে সাইন থ্রাইস এক্স লিখলাম, এই সাইন থ্রাইস এক্সটা ওই পাশে পার হয়েছে, মাইনাস হয়ে গেছে। আচ্ছা সাইন কিউব এক্স সমান সমান কি লেখা যায়, এবার 4টাকে পাশে পার করে দিলাম, 1/4 হলো, দিয়ে এই লাইনটা থাকে। এখন খেয়াল করো আমাদের দরকার কি, এই যে সাইন কিউব, এখানে শুধু কি এক্স এর জায়গায় কি আছে, 2x আছে, এই যে এক্স এর জায়গায় কি আছে, 2x আছে। তার মানে এখন যদি আমরা এই যে এক্স এর জায়গাগুলোতে 2x বসাই তাহলে কি হবে, তাহলে আমাদের এই 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 ফরম্যাটটা আমরা নিয়ে আসতে পারবো। চলো এটাকে লিখি, আমরা সরাসরি এটাকে লিখতে পারবো যে আচ্ছা এখানে একটু করেই নিই, সাইন অতএব সাইন যদি 2x লিখি, সাইন 2x সমান কি লেখা যাবে, 4 3 সাইন এক্স এর জায়গায় কি লিখবো, 2x মাইনাস, এবার এক্স এর জায়গায় 2x যদি লিখি তাহলে কত হবে, এখানে 6x হবে, সাইন 6x, সাইন 6x, সাইন 6x। ওকে শেষ। তাহলে এটা আমরা সরাসরি কি লিখতে পারবো, এখানে 1/4 3 সাইন 2x মাইনাস সাইন 6x, আর এখানে একটা dx আছে। এখন যেই কাজটা আমি এই পাশে করলাম এটা তোমরা একদম শুরু থেকে এই লাইনের নিচেও করতে পারো কিংবা সাইড করেও করতে পারো, কোনো প্রবলেম নাই। অর্থাৎ এই টার্মটা সমান এই পরের লাইনটা লেখা যায়। তাহলে এরপরে কি করবো আমরা, 1/4 কমন নিলাম, ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকবে, 3 সাইন 2x মাইনাস সাইন 6x। ওকে, তারপরে হচ্ছে dx। তাহলে একটা কাজ করতে পারি আমি, 1/4 একটা থার্ড ব্র্যাকেট নিলাম, ইন্টিগ্রেশন এই 3টা কমন নিলাম, বাইরে চলে আসলো, তাহলে সাইন এখানে কি থাকবে, 2x থাকবে মাইনাস, আচ্ছা সাইন 2x dx, এরপরে মাইনাস ইন্টিগ্রেশন সাইন 6x dx ব্র্যাকেট ক্লোজ, 1/4 3 তো আছে এখানে, এবার সাইন x এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস x হবে, কিন্তু এখানে 2x আছে তাহলে এখানে 2x দিব ডিভাইডেড বাই 2 মাইনাস মাইনাস কস 6x সেটার ডিফারেন্সিয়েশন 6 প্লাস সি 1/4, তারপর কত লিখতে পারি আমরা, দেখো এই টার্মটায় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আগে লিখি, 1/6 cos 6x, এরপরে মাইনাস 3/2 cos 2x প্লাস সি। এখন 1/4 এর সাথে গুণ করে দিবা, না দিলেও সমস্যা নেই, এটাই অ্যান্সার। চলো তার পরবর্তী ম্যাথ, সাইন টু দি পাওয়ার 4x dx, এটা কিভাবে করব আমরা, তো এটাকে আমরা ভাঙায় লিখতে পারি, তবে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, দেখো এটা আমরা আগেও করছি, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, এটা সমান কি লিখতে পারি আমরা, 1 মাইনাস কস 2a, এটা লিখতে পারি। তাহলে আমরা করব কি, এই ম্যাথটাকে এটাকে এই ফরম্যাটেই নিয়ে আসবো। তাহলে কি করতে হবে আমাদের প্রথমে, তাহলে এই 4 থাকা যাবে না, থাকতে হবে কত, 2। দেখো কিভাবে করা যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে একটা ব্র্যাকেট দিলাম, সাইন স্কোয়ার লিখলাম এক্স, তার উপরে আবার স্কোয়ার দিলাম ডিএক্স। হ্যাঁ, এখন কিন্তু আমরা এই যে এই অবস্থায় সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এই পজিশনটায় সূত্রটা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি হবে দেখো, এখন যদি আমি সূত্র অ্যাপ্লাই করার জন্য কি লাগবে, এই যে সাইন স্কোয়ারের আগে একটা 2 লাগবে, তাহলে ভেতরে একটা 2 দিয়ে দিলাম, 2 সাইন স্কোয়ার এক্স তারপর হোল স্কোয়ার ডিএক্স। এবার এখানে কি এবার এখানে কত লিখবো আমরা, আগে হাফ গুণ দিচ্ছিলাম, এবার দেখো যখন এখানে 2 নিছি আসলে কিন্তু 2 নেই,
2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে কত নিতে হবে, 1/4 নিতে হবে, কারণ তখন এই 4 আর এই 2 এর উপর স্কোয়ার 4 কেটে যাবে, অর্থাৎ এই লাইনটা তখন আগের লাইনই থাকবে। তাহলে এখানে কত লিখবো, এখানে লিখবো হচ্ছে 1/4। তারপরের লাইনে 1/4টাকে বাইরে নিলাম, আর এটাকে যদি স্কোয়ার করে দিই, আচ্ছা স্কোয়ার আগেই করবো না, এবার সূত্র বসাই। সূত্র কি হবে, 1 মাইনাস কস 2x তার উপরে হোল স্কোয়ার dx। এবার এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব, তাহলে 1 মানে স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার 2 ইন্টু কস 2x প্লাস এরপর হচ্ছে কস স্কোয়ার 2x dx। তারপর চলো এটাকে কি করা যাবে, এখন এই অংশের ইন্টিগ্রেশন করতে পারবো, এই অংশের ইন্টিগ্রেশনও করতে পারবো, কিন্তু এই অংশটা কি আবার একটা সূত্রে ভাঙাতে হবে, তারপর ইন্টিগ্রেট করতে পারবো। তো চলো এটাকে আমরা সূত্রে ভাঙাই, তারপর আমরা পুরোটাকে ইন্টিগ্রেট করবো। 1/4 এখানে কত থাকবে, 1 মাইনাস 2 কস 2x প্লাস ভেতরে একটা 2 নিলাম, বাইরে একটা হাফ নিলাম, হাফ, তাহলে এখানে কি থাকলো 2 cos x, এখানে একটা 2 দিয়ে দিলাম, এক লাইন কম করি, তা 2 cos স্কোয়ার 2x সমান কি লেখা যাবে, এইটুকু সমান লেখা যাবে হচ্ছে তখন 1 প্লাস কস 2x লেখা যেত, কিন্তু এখানে যেটা থাকে, এই যে এখানে আছে 2x, এখানে আছে 2x, তাহলে এখানে হবে কি তার দ্বিগুণ হবে, তার দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ কত 4x। ওকে, তারপর হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে dx বসাই দেব, dx 1/4, একটা থার্ড ব্র্যাকেট আছে, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 2টাকে কমন নিলাম, cos 2x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x dx ব্র্যাকেট ক্লোজ। তারপরের লাইনে 1/4, এটার ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস 2 cos 2x ইন্টিগ্রেশন করলে কি আসবে, sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইন্টু, আচ্ছা এটাও একটু এক লাইন শর্টকাটে করলাম, এই লাইনটা এটা ইন্টিগ্রেট করলে কত আসবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে থাকবে x প্লাস এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4 ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট প্লাস একটা কনস্ট্যান্ট c, তাহলে 1/4। আচ্ছা এটাকে এখন তোমরা সিম্পলি এটাকে ভেঙে দিবা, এক লাইন এই 1/4 গুণ দিয়ে দিবা, তাহলে কাজ শেষ।